বাংলাদেশ কোনো মতে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। টি-20 বিশ্বকাপ 2026 শুরু হতে মাত্র 19 দিন বাকি, তার আগে আজকেও কোনো রকম কোনো সুরাহা হলো না। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত বলতে পারেন, বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বলতে পারেন, বা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত বলতে পারেন, কোনোভাবেই হিলানো যাচ্ছে না বাংলাদেশকে। আজকে আইসিসির 2 সদস্যের টিম গিয়েছিল বিসিবির সঙ্গে বৈঠক করতে, কিন্তু সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিধাসিধি জানিয়ে দিয়েছে যে আমাদের সিদ্ধান্ত ওটাই, আমাদের কাছে 3টে অপশন আছে। প্রথম অপশন, আমরা ভারতের মাটিতে না, আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলবো। দ্বিতীয় অপশন, যে আমাদের যদি শ্রীলঙ্কার ম্যাচ করতে হয়, তাহলে যদি ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ রাজি না হয়, তাহলে আমাদের গ্রুপ পরিবর্তন করে দেওয়া হোক। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে যেই গ্রুপে আছে সেই খেলাগুলো সবই শ্রীলঙ্কার মাটিতে হবে, সেখান থেকে একটা দলকে ইন্ডিয়াতে করে দেওয়া হোক। 3 নম্বর অপশন সেটা হলো যে বিশ্বকাপ বয়কট। দেখেন, এই মুহূর্তে বিশ্বকাপের যখন শিডিউল হয়ে গেছে, তো এই মুহূর্তে আইসিসি কি বাংলাদেশকে বাদ দিতে পারবে? বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের এই যে টানাপোড়েন, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার যে ইস্যু, সেখানে বিসিসিআই জানায় যে মুস্তাফিজুর রহমানের জন্য সুরক্ষার একটু অভাব হতে পারে। মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলে, কেকেআরের খেলাগুলোতে ঝামেলা হতে পারে, সেই জন্য মুস্তাফিজুর রহমানকে আইপিএল না খেলাই ভালো, মুস্তাফিজুর রহমানের সেফটির জন্য। তাহলে মুস্তাফিজুর রহমান যদি সেফ না থাকে ভারতে, তাহলে বাংলাদেশের গোটা দল কী করে সেফ থাকবে? এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টেই বাংলাদেশ এখন জিতে আছে। বিসিসিআইয়ের সঙ্গে কথা হচ্ছে, আইসিসির সঙ্গে কথা হচ্ছে, আইসিসি বিসিসিআই মিটিং করছে, আইসিসি বিসিবির সঙ্গে মিটিং করছে, কিন্তু এত মিটিং করেও কোনো লাভের লাভ হচ্ছে না। বাকি আপনাদের মতামত জানাবেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না? বাংলাদেশকে তো এইভাবে বাদ দেওয়া যায় না। যদি বাদ দেওয়া যেত তাহলে আইসিসি আগেই বাদ দিতে পারতো। বাদ দেবে না, বাংলাদেশকে খেলাতে হবে, কিন্তু যতটা পারা যায় কম সমস্যায় খেলাটাকে করা যায়। কিন্তু এখন এত সমস্যায় বেড়ে গেছে যে আন্ডার-19 টিমও হাত মেলাচ্ছে না। মানে পাকিস্তান এবং ভারতের যে ক্রিকেটে হাত না মেলানো, সেটা কিন্তু এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে চলে এসছে। এটা ক্রিকেটের জন্য কি ভালো? যাই হোক, বাংলাদেশ যদি ভারতের মাটিতে না আসে, তাহলে ওই অপশন একটাই, শ্রীলঙ্কার মাটিতে হবে। তো গ্রুপ যদি বদলে দেয়, তাহলে মনে হয় অন্যান্য দলে যেতে হবে না। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো খেলাগুলো আমরা মিস করবো না। কমসে কম কলকাতার মাটিতে নিয়ে এসে খেলানো হোক ইংল্যান্ডকে। যেটা শিডিউল আছে ওয়েস্ট ইন্ডিজের, যে শিডিউলটা আছে বাংলাদেশের সঙ্গে, শুধু বাংলাদেশের জায়গায় অন্য কোনো দল, একটা জিম্বাবুয়ে বা নেদারল্যান্ডস, জানি না কী দল আছে, শ্রীলঙ্কা তো আসবে না। অস্ট্রেলিয়া যদি চলে আসে, তাহলে বাংলাদেশ আর শ্রীলঙ্কার গ্রুপটা হয়ে যাবে খুবই তাদের জন্য নর্মাল। কিন্তু এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের জন্য খুব টাফ হবে যদি অস্ট্রেলিয়া চলে আসে। তো আজকের যে মিটিং, শেষ আপডেট যেটা পাওয়া যাচ্ছে, সেখানে বাংলাদেশ পুরোপুরি ডিনাই করে দিয়েছে যে না, আমরা ভারতে যাব না, আমাদের সমস্যা সেটা একটাই, সেটা হলো সুরক্ষা। সেই সুরক্ষাকে বিসিসিআই দিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে? যদি দিতে পারতো তাহলে হয়তো এই জায়গায় কথা যেত না। তো দেখা যাক কি হয়। ক্রিকেট মাত্র বিশ্বকাপ, এই রকম সমস্যা বারবার এশিয়া কাপের মধ্যে দেখেছি, কিন্তু বিশ্বকাপে এই রকম সমস্যা আমরা কিন্তু খুব কম দেখি, যেখানে বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী দেশ। জাস্ট কয়েকদিন আগে ভারতেরও শিডিউল ঠিক হয়ে গিয়েছিল যে আগস্ট মাসে ভারত যাবে বাংলাদেশে সিরিজ খেলবে, যেটা 2024-এ হয়নি, সেটা 2025-এ যেটা হয়নি, সেটা 2026-এ হবে। কিন্তু এখন তো ভারত যাবে কিনা বাংলাদেশে, সেটা নিয়েও অনিশ্চয়তা। ভালো থাকবেন সবাই। আমি এতটুকুই চাই যে বিশ্বকাপ ম্যাচগুলো হোক, ভালো করে হোক, সুষ্ঠুভাবে হোক, কিন্তু বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলঙ্কায় হয়, শ্রীলঙ্কায় যদি বাংলাদেশ ভালো খেলে, বাংলাদেশের যদিও সম্ভাবনা আছে সুপার 8-এ যাওয়ার, যদি সুপার 8-এ পৌঁছে যায়, তখন কিন্তু ভারত যদি সুপার 8-এ পৌঁছে যায়, ভারত তো পৌঁছাবেই, ভারত পাকিস্তান এরা যাবেই, দুই গ্রুপে খুবই নর্মাল ভারত এবং পাকিস্তান। তাহলে কিন্তু ভারতকে সুপার 8 খেলার জন্য শুধু পাকিস্তানের জন্য শ্রীলঙ্কায় যেতে হবে না, বাংলাদেশের জন্যও ভারতকে শ্রীলঙ্কায় যেতে হবে। এতটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।